পূর্ণিমার চন্দ্রোদয়ের আগে আমি দ্বারকাতে এমন দুঃখের সমারোহ সৃষ্টি করব যে স্বয়ং চাঁদ অমাবস্যার এই ঘন অন্ধকারে লুপ্ত হয়ে যাবে। সবার সাথে সাথে আমিও পূর্ণিমার জন্য অপেক্ষা করছি। অলক্ষ্মী এতদিন পর্যন্ত ধনলক্ষ্মী আর ধান্যলক্ষ্মীর সম্মুখীন হয়েছেন, আর উনি ওনার এই দুই প্রয়াসেই অসফল হয়েছেন। কিন্তু উনি শান্ত হয়ে বসবেন না, আবার চেষ্টা করবেন। এবার অন্য সকল লক্ষ্মীর ওপরেও নিজের কুপ্রভাব বিস্তার করার চেষ্টা অবশ্যই করবেন। আর যদি উনি কোনো এক লক্ষ্মীর ওপরে জয়লাভ করতে পারেন, তাহলে শুধু দ্বারকাই নয়, বরং সমগ্র সংসারে ব্যাপ্ত হয়ে পড়বেন। উনি লক্ষ্মীর জায়গা নিয়ে নেবেন পার্বতী। রাধা লক্ষ্মীর প্রত্যেক রূপ আত্মসাৎ করবে, আমি জানি। রাধার পক্ষে এটা সহজ হবে না, কিন্তু যাকে পথপ্রদর্শন শ্রীকৃষ্ণ করছেন তার কাছে কিছুই অসম্ভব নয়। দেখবেন মহাদেব, এই পূর্ণিমার রাত সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। জ্যেষ্ঠা, আমি আপনাকেই খুঁজছিলাম। বলো, কি ব্যাপার? আসলে আমি এখানে আপনার প্রেমিককে নিয়ে কথা বলতে এসেছি। ওই মহাশয় তো দেখা করতেই এলেন না। বলুন, ওনাকে নিয়ে নতুন কি পরিকল্পনা আছে? এটাই তো আমিও ভাবছি রাধা, যে ও আমার সাথে দেখা করতে কেন এলো না। আমি নিজেই কারণ জানার চেষ্টা করছি, আর এইটাই চাইছি যে শীঘ্রই যেন ও আমার সাথে দেখা করে। ক্ষমা করবেন জ্যেষ্ঠা, কিন্তু এমন নয় তো যে উনি আপনাকে ভালোই বাসেন না। হয়তো দেখাও করতে চাইছেন না, আর হয়তো এটা আপনার ভ্রম যে উনিও আপনাকে ভালোবাসেন। যদি আমি ওনাকে ভালোবাসি, তাহলে ওনাকেও আমায় ভালোবাসতেই হবে রাধা। আমার প্রেমকে উনি অস্বীকার করতে পারেন না। এটা তো অনুচিত। আবশ্যক নয় যে উনিও আপনাকে আপনার মতোই ভালোবাসবেন। প্রেম দুজন মানুষের মধ্যে হয় জ্যেষ্ঠা। একজন ভালোবাসবেন আর একজন ভালোবাসবেন না, এরকম সম্পর্কের কোনো অস্তিত্ব হয় না। এটা তো অনধিকার চর্চা, যেন কারুর উপর নিজের অধিকার লাভ করার চেষ্টা। সত্যি বলতে এটা ভালোবাসাই নয় জ্যেষ্ঠা। এবার এটা নিশ্চিত করা প্রয়োজন যে যাকে আপনি ভালোবাসেন তার মনেও আপনার প্রতি একই ভাবনা আছে কিনা। ভালো আমি বেসেছি, তাই আমাকে আমার ভালোবাসার জন্য যা করতে হবে আমি করবই রাধা। সে যতই উনি আমায় ভালোবাসুন বা না বাসুন, ওনাকে আমার সাথে দেখা করতেই হবে। আমার প্রেমকে উনি অস্বীকার করতে পারেন না। জ্যেষ্ঠা, এসব কি বলছেন? ওনার থেকে এরকম আশা করিনি আমি। আমাকে আসল সত্য জানার জন্য ওনার প্রেমিকের সাথে অবশ্যই দেখা করতে হবে। এবার তো আমি নিশ্চয়ই সেই ভাগ্যবান পুরুষের সাথে দেখা করতে চাই, যাকে আপনি এত ভালোবাসেন। বলুন, কবে দেখা করাবেন আমার সাথে? তোমাকে এই সুযোগ আমি খুব তাড়াতাড়ি দেব। যতক্ষণ না আপনি নিজের প্রেমিকের সাথে দেখা করাচ্ছেন, আমি আপনাকে কথা দিয়েছি আমি আপনাকে এখান থেকে যেতে বলবো না। কিন্তু যদি আপনি আমায় বলে দেন যে আপনি কবে দেখা করাবেন, তাহলে আমি অপেক্ষা করব জ্যেষ্ঠা। হঠাৎ করে রাধার এত বুদ্ধি কিভাবে হলো? রাধা আমার উপর সন্দেহ করছে। যদি তাই হয়, তাহলে রাধা শুধু এটা জেনে রাখো, আমি নিশ্চিতভাবে তোমাকে পূর্ণিমার আগেই আমার প্রেমিকের সাথে দেখা করাবো। দেখুন, ঠিক তো? কারণ কৃষ্ণ আমায় বলেছে পূর্ণিমাতে বিশেষ কিছু একটা হতে চলেছে। উচিত এটাই হবে যদি আপনি পূর্ণিমার আগেই ওনার সাথে আমার দেখা করান। হ্যাঁ হ্যাঁ, কেন নয় রাধা? আমি আমার প্রেমিকের সাথে তোমায় পূর্ণিমার আগেই দেখা করিয়ে দেব। আমায় চেষ্টার উপর নজর রাখতে হবে। কিছু তো অনুচিত ঘটছে। যার কাছে প্রেমের এমন পরিভাষা, তিনি বিশ্বাসযোগ্য হতেই পারেন না।
সন্দেহ আমার পক্ষে সমস্যা সৃষ্টি করতে পারে। হয়তো কৃষ্ণ ওকে কিছু একটা বলেছে। যদি তাই হয় তাহলে আমায় বিশেষ কিছু একটা করতে হবে। কি ব্যাপার কানাই? অষ্টলক্ষ্মী কাহিনী শোনার জন্য তো সকলে এসে গেছেন, তাহলে রাধার জ্যেষ্ঠাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? প্রতীক্ষা তো ওদের দুজনের জন্যই করছি দাদা, কারণ এই কাহিনী ওদের শোনা গুরুত্বপূর্ণ। কারণ যতটা শান্ত হয়ে অলক্ষ্মী বসে আছে, আগামী সময়ে বসে থাকবে না। এটা তুমি ঠিক বলেছ কানাই। আর তাছাড়া পূর্ণিমা এখন সামনে এগিয়ে এসেছে। এটাই বিষয় দাদা, চন্দ্রমার প্রত্যেকটা কলার সাথে সমস্যা আরো গম্ভীর হতে চলেছে। তাই এই বিষয়ে তুমি কিছু ভেবেছো? এটাই যে এখন অল্প সময় বাকি রয়েছে, অষ্টলক্ষ্মীর কাহিনীগুলো আলোচনা করতে হবে। সময় যতই অল্প থাকুক না কেন কানাই, আমি এটা খুব ভালো করে জানি যে তুমি সবকিছু অবশ্যই সামলে নেবে। চেষ্টা আমি অবশ্যই করব দাদা। আজ আমি অত্যন্ত প্রসন্ন এবং ধন্য অনুভব করছি যে রাধা আমার গুরু সন্দীপনীকে আমন্ত্রণ জানিয়েছে। উনি এখানে এসেছেন এবং সমগ্র দ্বারকাকে নিজের আশীর্বাদ প্রদান করেছেন, আর এতে সমস্ত দ্বারকা লাভবান হয়েছে। কিন্তু কৃষ্ণ, আমি তোমায় এ ব্যাপারে আগেও বলেছি, আমি ওনাকে আমন্ত্রণ জানাইনি। যদি তাই করতাম তাহলে তোমায় নিশ্চয়ই জানাতাম, তাই না? ঠিক আছে, এমনও মাঝে মাঝে হয়ে যায়। কখনো কখনো আমাদের মন যেটা করতে চায়, আমাদের আত্মা সেটা আমাদের জন্য করে দেয়। এমনিতে অনেক দিনই গুরুদেবের সাথে দেখা করতে চাইছিলাম। তাহলে এবার আমরা আরম্ভ করব কথা বলা অষ্টলক্ষ্মীর বিষয়ে। তার কাহিনী শুরু করব। দেখুন, আমাদের কাছে সময় কিন্তু অল্পই আছে, আর সমগ্র কাহিনীটি শুনতে হবে। পূর্ণিমার মধ্যে অষ্টলক্ষ্মীর পুরো কাহিনী শুনতে হবে, তাই যত শীঘ্র সম্ভব অষ্টলক্ষ্মীর কাহিনী শ্রবণ করব, সময় নষ্ট না করে। তাহলে আজ আমরা চেষ্টা করব সেই কাহিনী শোনার যা হলো সন্তান লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী, আদি লক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয় লক্ষ্মী, এবং আমরা চেষ্টা করব সেই কাহিনী শোনার যা বিদ্যালক্ষ্মীর বিষয়ে। সময় হয়ে আসছে, আমাকে নিজের লক্ষ্য প্রাপ্তি করতেই হবে। এবার আর আমি কোনো ভুল হতে দেব না। দুদিনের মধ্যে মহালক্ষ্মীর পুজো সম্পন্ন করে এই অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ করতে হবে। আর মাত্র দুদিন বাকি রয়েছে, কিন্তু এই দুদিনের মধ্যে প্রত্যেকটা মানুষ অষ্টলক্ষ্মীর প্রত্যেকটা কাহিনীর সারমর্ম বুঝতে পারবেন। আমার পূর্ণ বিশ্বাস আছে। তাহলে কি আমরা কাহিনী শুরু করতে পারি? Krishna 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 Krishna